নমস্কার সবাইকে। বিথের পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প, আয়নার মানুষ। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। শক্তপোক্ত মানুষ হলে কি হয়? গঙ্গাধর আসলে বড় হয়রান লোক। 3 বিঘে পৈতৃক জমি চাষ করে তার কোনো ক্রমে চলে। বাস্তু জমি মোটে বিঘে টাক। তাতে তার বউ শাক পাতা লাউ কুমড়ো ফলায়। দুঃখে কষ্টে চলে যাচ্ছিল কোনো ক্রমে, কিন্তু পরাণবাবুর নজরে পড়েই তার সর্বনাশ। পরাণবাবু ভারী ভুলো মনের মানুষ। জামা পরেন তো ধুতি পরতে ভুলে যান, হাটে পাঠালে মাঠে গিয়ে বসে থাকেন। জ্যাঠামশাইকে ছোট কাকা ডেকে বিপদেও পড়েন। লোকে আদর করে বলে পাগলু পরাণ। তবে পরাণবাবু মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কথা বলে ফেলেন। একদিন গুরুপদকে বললেন, ওরে সাধুচরণ, চারিদিকেই চোর, খুব চোখ রাখিস বাবু। তা সত্যি সেই রাত্রে গুরুপদর বাড়িতে চোর ঢুকে বাসনপত্র নিয়ে গেল। আরেকদিন লক্ষ্মীকান্তকে বলে বসলেন, রজনীকান্ত যে, তা বিষ্ণুপুরে বেশ ভালো আছো তো ভায়া? লক্ষ্মীকান্ত বিষ্ণুপুরে যাওয়ার কথাই নয়, যায়ওনি কোনো দিন। কিন্তু আশ্চর্যের বিষয়, এর কিছুদিনের মধ্যেই বিষ্ণুপুরের একটা মাস্টারির চাকরি হয়ে লক্ষ্মীকান্ত চলে গেল। যাওয়ার আগে সবাইকে বলে গেল পরাণবাবুর ছদ্মবেশী মহাপুরুষ। অনেকেরই সে কথা বিশ্বাসও হলো। গায়ের মাতব্বর শশীভূষণ একবার পরাণবাবুর খোড়া কুকুর ভুলুকে প্রকাশ্যে ল্যাংড়া বলায় খুব রেগে গিয়ে পরাণবাবু বলেছিলেন, দেখো নিশিবাবু, সব দিন সময় যায় না, ভুলু যদি ল্যাংড়া হয় তো তুমিও ল্যাংড়া। অবাক কাণ্ড হলো, 7 দিন বাদেই শশীবাবু গোয়াল ঘরের চালে লাউ কাটতে উঠে একটা সবুজ সাপ দেখে আঁতকে উঠে চাল থেকে পড়ে বাঁ পায়ের গোড়ালি ভাঙেন। মাসটাক তাকে লেংচে লেংচে চলতে হয়েছিল। তা সেই পরাণবাবু একদিন গদাধরকে দেখে থমকে দাঁড়িয়ে বললেন, তুমি যেন কে হে? মুখখানা চেনা চেনা ঠেকছে। আগে আমি গদাধর লস্কর। চেনা না ঠেকে উপায় কি বলুন? এই গাঁয়েই জন্মকর্ম, ছেলেবেলা থেকেই দেখে আসছেন। আপনার বাড়ির বাগান পরিষ্কার করতে কতবার গেছি মনে নেই? পথ ঘাটে হরদম দেখাও হচ্ছে। খুবই অবাক হয়ে পরাণবাবু বললেন, বটে, তা তুমি করো কি হে বাপু? আগে এই একটু চাষবাস আছে, 3 বিঘে জমিতে সামান্যই হয়। নাক কুচকে পরাণবাবু বললেন, এ মোটে 3 বিঘে? ছ্যা, ও বেচে দাও। বলেন কি বাবু, বেচলে খাবো কি? ভারী বিরক্ত হয়ে ভুরু কুচকে পরাণবাবু বললেন, খাবে? কত খাবে হে হলধর? খেয়ে শেষ করতে পারবে ভাবছ? খাবে। কথাটা অনেকের কানে গেল। গায়ের মুরব্বীরা বললেন, ওরে গদাধর, পরাণ হলো বাক্য সিদ্ধাই, যা বলে তাই ফলে, ভালোই ভালোই জমি বেচে দে বাবা। শুনে ভারী দমে গেল গদাধর। শুধু একটা খ্যাপাটে লোকের কথা শুনে এরকম কাজ করাটা কি ঠিক হবে? জমি সামান্য হোক, বছর বছর সামান্য যে ফসলটুকু দেয়, জমি বেচলে তাও কি পাবো? তার বউ ময়না ভারী ধর্মভীরু মেয়ে, ঘরে লক্ষ্মীর পট বসিয়েছে, ষষ্ঠী শিবরাত্রি ব্রত উপবাস সবই করে। সেও শুনে বলল, পরাণবাবু কিন্তু সোজা লোক নয়, যা বলে তাই হয়। এসব শুনে ভারী ধন্দে পড়ে গেল গদাধর। তার মাথায় যথেষ্ট বুদ্ধি নেই, দূরদর্শিতাও নেই। জমি চাষ করা ছাড়া আর কোনো কাজও সে পারে না। তাই পাগল লোকের কথায় ঝুঁকি নেওয়াটা ভারী আহাম্মকি হয়ে যাবে নাকি। কিন্তু গায়ের 5 জনের তাড়নায় আর বউ ময়নার তাগাদায় অবশেষে সে জমি বেচে এক পোটলা টাকা পেল। তারপর মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। এই কটা টাকা কয়েক মাস মধ্যেই ফুরোবে, তারপর যে কি হবে ভেবে বুক শুকিয়ে গেল তার। বিপদ কখনো একা আসে না। জমি বেচে কয়েক হাজার টাকা বালিশের নিচে রেখে রাত্রে ঘুমিয়েছিল গদাধর। খাটিয়ে পিটিয়ে মানুষ, ঘুমটা বটে একটু গাঢ়ই হয় তার। কিছু টের পায়নি। সকালে উঠে বালিশ উল্টে দেখলো তলাটা ফাঁকা, দরজার খিলও ভাঙা। ফের মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে পড়ল সে। থানা পুলিশ করে কোনো লাভ নেই, থানা 5 মাইল দূর। তার মতো চাষাভুষো থানায় এলোথেলো দিলে কেউ পুঁছবেও না। তার কাছে টাকাটা অনেক বেশি, কিন্তু পুলিশ শুনে নাক সিটকাবে। ময়নার মুখও শুকিয়ে গেছে। সে মোলায়েম গলায় বলল, ভেঙে পড়ার কি আছে? আমার লক্ষ্মীর ঘর ভেঙে 2 দিন তো চলুক। নুন ভাত শাক ভাত খেয়ে কদিন কাটাবো বটে,
কিন্তু তারপর আর চলছে না। ময়না বলল, চলো অন্য গায়ে যাই, দরকার হলে তুমি মুন্সি খাটবে, আমি লোকের বাড়িতে কাজ করব। এই গায়ে ওসব করলে তো বদনাম হবে। বাপ পিতে মোর গা ছেড়ে যাব, তবে কি মরবে নাকি? কাহিল গলায় গলাধর বলল, তাই চলো। পাশে কেউ দেখতে পায় সেই ভয়ে সন্ধ্যের পর দুটি পোটলা নিয়ে দুজনে গা ছেড়ে রওনা হলো। গা ছেড়ে বেরোতে না বেরোতে প্রচণ্ড কালবৈশাখীর ঝড় ধেয়ে এলো। আকাশে ঘন বিদ্যুতের চমক, বাজ পড়ায় পিলে চমকানোর আওয়াজ আর তুমুল হাওয়া। দুজনে হাত ধরাধরি করে পড়িকি মুড়ি করে ছুটতে লাগলো। অন্ধকার পথের মোটে হদিশই পেল না, শুধু টের পাচ্ছিল হাওয়া তাদের প্রায় উড়িয়ে নিয়ে চলেছে। ঝোপ জঙ্গল মাঠ ঘাট পেরিয়ে তারা দিকবিদিক শূন্য হয়ে ছুটছে। বৃষ্টির তোরে তাদের জামা কাপড় পটলা পুটলি ভিজে জপ জপ করছে। দমসম হয়ে যাচ্ছে চারিদিক। আকাশে বাতাসের শব্দ আর বাজের আওয়াজে কেউ কারোর সঙ্গে কথা বলার সুযোগই পাচ্ছে না। হাঁ করলেই মুখের কথা কেড়ে নিয়ে যাচ্ছে বাতাস। কালবৈশাখীর নিয়ম হলো যে বেশিক্ষণ থাকে না। আধ ঘন্টা পরে ঝড় থামলো, বৃষ্টিও কমলো, কিন্তু চারিদিক ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। দুজন একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল। গদাধর বলল, এ কোথায় এলুম? ময়না বলল, কিছু দেখতে পাচ্ছি না, আমার ভয় করছে। জমি জমা টাকা পয়সা সব হাতছাড়া হওয়ায় গদাধর আর ভয়টাই নেই। সে ময়নার হাতখানা শক্ত করে চেপে ধরে বলল, আর ভয়টা কিসের? ময়না বলল, চলো ফিরে যাই। গদাধর একটা শ্বাস ফেলে বলল, ফিরবো বললে কি ফেরা যাবে? এ কোন জায়গাটায় এসে পড়লুম তাই বা কে জানে। পথ ঘাট আন্দাজ করা কি সোজা? ঝড়ের ধাক্কায় অনেকটা এসে পড়েছি। চলো দেখি একখানা গ্রাম ট্রাম পাওয়া যায় কি না। অন্ধকারে ঝোপ জঙ্গল ভেঙে তারা ধীরে ধীরে এগোতে লাগলো। গ্রাম বা লোকবসতি পেলেই যে আশ্রয় মিলবে এমন কোনো ভরসা নেই। উটকোর লোককে কেই বা আদর করে জায়গা দেবে ঘরে? আজকাল যা চোর ডাকাতদের উপদ্রব। একটা জঙ্গল মতন জায়গা পেরোতেই সামনে একটা আলো দেখতে পেল গদাধর। বলল, ওই তো আলো দেখা যাচ্ছে, চলো দেখা যাক মাথা গোঁজার জায়গা মেলে কিনা। সামনে এগিয়ে একখানা মাঠ কোঠা দেখা গেল বটে, তবে তার বেশ দৈনদশা। সামনের ঘরে একখানা হ্যারিকেন জ্বলছে। বন্ধ দরজায় খুটখুট করে শব্দে গদাধর ভারী বিনয়ের গলায় বলল, আমরা বড় দুঃখী মানুষ মশাই, একটু মাথা গোঁজার ঠাঁই পাওয়া যাবে? ভেতর থেকে বাজখাই গলায় কে যেন বলে উঠল, ভেতরে এসো, দরজা ভেজানো আছে। দুজনে ভারী জড়সড়ো ভয় ভয় ভিতরে ঢুকলো। ঘরের কোনো রাখা হ্যারিকেনের আলোয় দেখা গেল সামনে একটা তক্তপোষ, তাতে গোটানো বিছানা, কয়েকটা বাক্স প্যাটরা, কিছু হাঁড়ি কড়ি, কিন্তু ঘরে কেউ নেই। গদাধর গলা খাঁকড়ে দিয়ে ভারী নরম সুরে বলল, আজ্ঞে অপরাধ নেবেন না, উৎপাত করতে এসেছি বলতে পারেন, তবে বিপদে পড়েই আসা। আমরা বড় দুর্দশায় পড়েছি কি না। কে যেন ভরাট গলায় বলে উঠল, দুর্দশার তো কিছু দেখছি না হে। কে বলল দুর্দশায় পড়েছ? একটু হাওয়া ছেড়েছিল আর দুফোঁটা বৃষ্টি পড়েছে, এই তো। তার চাষিবাসীকে তো ঝড়ে জলে কতই কাজ করতে হয়। তা বটে, বলে গদাধর হাত কচলাতে কচলাতে বলল, যদি দয়া করে একটু আশ্রয় দেন তো দাওয়াতে বসে রাতটা কাটিয়ে দেখবেন। দাওয়ায়? দাওয়ায় কেন হে? দিব্যি ঘর দোর আছে, দাওয়ায় থাকতে যাবে কোন দুঃখে? ভেতরের ঘরে যাও, শুকনো কাপড় চোপড় পাবে, পরে টোরে নাও গে। উনুন আঁচ দেওয়াই আছে, খিচুড়ি চাপিয়ে দিয়ে ঘ্যাঁটও বসানোই আছে। ময়না ফিসফিস করে বলল, গলা পাচ্ছি বটে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন বলো তো? গদাধরও ভরকে গিয়ে বলল, তাই তো। ময়না বলল, জিজ্ঞাসা করো না। গদাধর ফের হাত কচলাতে বলল, আপনি কোথা থেকে কথা বলছেন? আগে সামনে এলে একটু পদধূলি নিতুম। ও বাবা, পদধূলি বড় কঠিন জিনিস। খুঁটির গায়ে একটা হাত আয়না ঝুলছে দেখতে পাচ্ছ? গদাধর ইতি উতি উকি দিয়ে তাকালো। ভিতরে দরজার পাশে কাঠের খুঁটিতে একটা ছোট্ট হাত আয়না ঝুলছে বটে। আয়নাখানা পেরে ওর ভিতরে তাকাও। গদাধর অবাক হয়ে তাড়াতাড়ি গিয়ে আয়নাটা পেরে তুলে ধরতেই এমন আঁতকে উঠল যে একটু হলেই সেটা পড়ে যেত হাত থেকে। আয়নার ভেতরে একখানা সুরঙ্গ লম্বা মুখ, গোঁফ দাঁড়িয়ে আছে, জুলজুল চোখ, মাথায় বাবরির চুল। ভয়ের কথা হলো সে মুখের ঠোঁট নড়ছে আর কথা বেরিয়ে আসছে। দুজনেরই ভিমড়ি খাওয়ার অবস্থা। আয়নার লোকটা বলল, ওরে বাবা, আগে তো প্রাণ রক্ষা হোক, তারপর দাঁত কপাটি লেগে পড়ে থাকলে থেকো। ময়নার গদাধর কিছুক্ষণ বাক্যহারা হয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রইল। এরপর ময়নাই প্রথম কথা কয়ে উঠল, আমরা বড্ড ভয় পাচ্ছি যে। বলি, ভয়টা কিসের? এজন্যই বলে লোকের উপকার করতে যাওয়াটা আহম্মকি। গদাধর সামনে নিয়ে তাড়াতাড়ি বললে, না না, ওর উপর কুপিত হবেন না,
আমরা না হয় ভয়টর সব গিলে ফেলেছি। ভালো, টপ করে এবার ফালতু জিনিস গিলে পেটে চালান করে দাও। দিয়েছ? ময়নার গদাধর ঘন ঘন ঢোক গিলছে, যেন একটু সামনেও নিল। গদাধর বলল, না, এখন আর তেমন বুক ঢিপঢিপ করছে না। তোমার করছে ময়না? না, মাথাটা একটু ঝিমঝিম করছে, এই যা। ময়না আয়নার লোকটা বলল, ওতেই হবে, এখন গিয়ে রান্নার জোয়ার যন্ত্র করে ফেলো। গদাধর আমতা আমতা করে বলল, ফস করে অন্দরমহলে ঢুকবো যদি কেউ কিছু বলে? লোকটা হা হা করে হেসে বলল, বলার মতো নাচেটা কি হে? এই আমি ছাড়া এই বাড়িতে আর জনমানুষই নেই। যাও যাও, ভেজা কাপড় বেশিক্ষণ থাকলে নিউমোনিয়া ধরে ফেলবে। কথা না বাড়িয়ে তারা ভেতরে ঘরে এসে দেখল দিব্যি ব্যবস্থা। আয়নায় কখানা পাট পাট ডুরে ছাড়ি, দুটো রোয়া ধুতি আর মোটা কাপড়ের কামিজও রয়েছে। কুয়ো থেকে জল তুলে হাত মুখ ধুয়ে ভেজা জামা কাপড় বদলে রান্নাঘরে গিয়ে দেখলো উনুনে আঁচ উঠে গেছে। চাল ডাল খুঁজতেই বেরিয়ে পড়ল। আলু, লঙ্কা, ফোড়ন, তেল সব কিছুই অল্প স্বল্প রয়েছে। ময়না বলল, হ্যাঁ গা, আলনা আর জ্যাঠামশাইকে জিজ্ঞাসা করো না, উনি আমাদের সঙ্গে খাবেন কি না। গদাধর গিয়ে আয়নায় নিয়ে বলল, তারপর সুরঙ্গে মুখখানা দিকে চেয়ে কাঁচু কাঁচু মুখ করে বলল, আগে আমি প্রসাদ করে না দিলে কোন মুখে খিচুড়ি খাই বলুন? আয়নায় ময়নার বড় ইচ্ছে আপনাকে একটু ভোগ চড়ায়। না হে বাপু, ওসব আমার সহ্য হয় না, আমার অন্য ব্যবস্থা আছে, তোমরা খাও। কি আর করা, অন্য বাড়িতে ঢুকে এরকম রেঁধে বেড়ে খাচ্ছি বলে ভারী সংকোচ হচ্ছে তাদের। খিদেও পেয়েছে খুব, তাই আর লজ্জার সঙ্গে পেট পুড়ে খেয়ে নিল। তারপর দুজন ক্লান্ত শরীরে ভরা পেটে মরার মতন ঘুমিয়েও পড়ল। ভোরবেলা ঘুম ভাঙার পর গদাধর মনে হলো গতকাল ঝড়ে বৃষ্টিতে পড়ে যাওয়া তার মাথাটাই গুলিয়ে গিয়েছে, তাই বোধহয় একটা আজগুবি স্বপ্ন দেখছে। ময়নাকে ডেকে তুলে জিজ্ঞাসা করতে ময়না বলল, দুজনে কি একই স্বপ্ন দেখতে পারি? তাহলে ব্যাপারটা কি? তার আমি কি জানি। বাইরে কে যেন কে আছে, হে কে আছে বলে চেঁচাচ্ছে। গঙ্গাধর তাড়াতাড়ি উঠে সদর দরজা খুলে দেখলো নাদুস নুদুস একটা লোক দাঁড়িয়ে আছে। দড়িতে বাঁধা দুটো হালের বলদ, দুটো দুধেল গাই আর একটা ছাগল। লোকটা গম্ভীর হয়ে বলল, এই নাও ভাই, ষষ্ঠীপদর গচ্ছিত হাল গরু সব বুঝিয়ে দিয়ে যাচ্ছি, আর এই নাও 1 বছরের হাল গরুর ভাড়া আর দুধের বাবদ দাম 700 টাকা আছে। গদাধর জিভ কেটে পিছিয়ে গিয়ে বলল, না না, ছি, এসব আমার পাওনা নয়, আমাকে কেন দিচ্ছেন? লোকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না দিলে কি রেহাই আছে হে? ষষ্ঠীপদ ঘাড় মটকাবে। বুঝে নাও ভাই, কাল রাত্রে ষষ্ঠীপদ হুকুম দিয়ে গেছে। আগে ষষ্ঠীপদ কে বটেন? কেন, পরিচয় হয়নি নাকি? বলি, সে এখন আয়নার মধ্যে ঢুকেছে বলে তো আর গায়েব হয়ে যায়নি। তার দাপটে এখনো সবাই হরি কাঁপে। এই পূবে খালধারের জমিটা তোমার, 10 বিঘে আছে। কিছুই বুঝতে পারল না গদাধর। লোকটা চলে যাওয়ার পর গরু আর বলদদের নিয়ে গোয়ালে বেঁধে টাকাগুলো ট্যাঁকে গুঁজে সে গিয়ে আয়নাটা পেরে আনলো। কিন্তু দিনমানে আয়না আর সে সুরঙ্গ মুখখানা দেখা গেল না। নিজের বোকা বোকা হপতভম্ব মুখখানাই সে দেখতে পেল। তারপর আরেকজন রোগাপানা লোক এসে হাজির, সঙ্গে সঙ্গে মুটের মাথায় দুটো ভরা বস্তা। এই যে ভাইয়া, আমি হচ্ছি শ্যামাপদ মুন্নি, 2 বস্তা চাল দিয়ে গেলুম। ষষ্ঠীপদের হুকুম তো আর অমানি করতে পারি না। এই 2 বস্তাই পাওনা ছিল তোমাদের, আর ওই 1000টা টাকা। গদাধর কথা কইতে পারছে না, কেবল ঢোক গিলছে, জিভ টাগরা সব শুকনো। একটু বেলার দিকে একজন বউ মানুষ এসে পেছনের দরজা দিয়ে ঢুকেই সোজা ময়নার কাছে হাজির। একটা পোটলা খুলে কিছু সোনার গয়না বের করে বলল, নাও বাবু, তোমার জিনিস বুঝে নাও। মোটা 8 গাছা সোনার চুড়ি, বাঁধানো নোয়া, বিচেহার, 1 জোড়া বালা আর ঝুমকোর দুল আছে। ময়না অবাক হয়ে বলল, এসব আমার হবে কেন? তা জানি না, ষষ্ঠীপদ গচ্ছিত রেখেছিল, এখন হুকুম হয়েছে তাই দিয়ে যাচ্ছি। কিন্তু আমি তো ষষ্ঠীবাবুকে চিনি না। চিনবে বাবু, এই গায়ে থাকলে তাকে না চিনি উপায় আছে? তা তোমাদের কপাল ভালো যে তার নাকড়া জোড়া পড়েছ, তার ভয় আমরা কাঁটা হয়ে থাকি কি না। সারাদিন আরও অনেকে এসে অনেক জিনিস দিয়ে গেল, কেউ দা, কেউ কুড়ুল, কেউ শীতল পাঠি, কেউ কোঁর বালতি ঝাঁটা, কেউ কাঠের টুল, কেউ বাসনকোসন বা কড়াই আর হাতা, এমনকি 1 গাছা ঝাঁটি অবধি। সবই নাকি ষষ্ঠীপদর গচ্ছিত রাখা জিনিস। গদাধর আর ময়নার দিশেহারা অবস্থা। গরিব হলেও তারা লোভী লোক নয়, এইসব জিনিস তাদের ঘরে ছিল না। তার উপর ষষ্ঠীপদর রহস্যটাও তাদের মাথায় সিঁদুচ্ছে না। খুব ভাবনা চিন্তার মধ্যে দিন কাটলো তাদের। সন্ধে হতেই হঠাৎ সেই বাঁচখাই গলা, সব জিনিস ফেরত দিয়ে গেছে তো।
গদাধর তাড়াতাড়ি আয়নাটা পেরে দেখল সে সুরঙ্গে মুখ, কাঁপা গলায় বলল, এসব কি হচ্ছে বলুন তো মশাই, আমরা যে কিছুই বুঝতে পারছি না। লোকটা ধমক দিয়ে বলল, বেশি বোঝার দরকার কি তোমার? কাল থেকে তেঁতুলতলার জমির হাল দিতে শুরু করো। আমরা কি তবে এখানেই থাকবো? তবে যাবে কোন চুলোয়? ময়না পিছন থেকে ফিসফিস করে বলল, ওগো রাজি হয়ে যাও। গদাধর গদগদ হয়ে বলল, যে আজ্ঞে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।